আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ সূরা মুলকের ২৬ থেকে ৩০তম আয়াতের অর্থ বলা হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা মুলকের ২৬ নম্বর আয়াতে বলেন, বলুন, কিয়ামতের জ্ঞান তো আল্লাহর কাছে আছে, আমি তো কেবল একজন সুস্পষ্ট সতর্ককারী। এই আয়াতে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত সম্পর্কে জ্ঞান না থাকার বিষয়টি উল্লেখ করতে বলেছেন এবং সতর্ককারী হিসেবে তার দায়িত্ব পালনের কথা বলতে বলেছেন। কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই সংরক্ষিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন স্পষ্ট সতর্ককারী। এরপরে সূরা মুলকের ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর যখন তারা কিয়ামতের আযাবের আসন্ন দেখবে, তখন কাফেরদের চেহারা বিবর্ণ হয়ে পড়বে এবং বলা হবে, এটাই হলো তা যা তোমরা দাবি করেছিলে। এই আয়াতে বলা হয়েছে, যখন কাফেরেরা কিয়ামতের দিন আল্লাহর শাস্তি দেখতে পাবে, তখন তাদের চেহারা ভয়ে বিবর্ণ হয়ে যাবে এবং তাদেরকে বলা হবে, তোমরা যে শাস্তির কথা অস্বীকার করতে, সেই শাস্তি এখন তোমাদের সামনে। এরপরে ২৮ নম্বর আয়াতে বলা হয়েছে, বলুন, তোমরা আমাকে জানাও, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তবে কাফিরদেরকে কে রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি হতে? বলো, তোমরা আমাকে জানাও, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদের ধ্বংস করেন অথবা দয়া প্রদর্শন করেন, তবে কাফিরদেরকে কে রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি হতে? সূরা মুলকের এই আয়াতটি কাফেরদের জন্য একটি সতর্ক বার্তা এবং মুসলিমদের জন্য আল্লাহর রহমতের উপর ভরসা রাখার একটি শিক্ষা। এরপরে সূরা মুলকের ২৯ নম্বর আয়াতে বলা হয়েছে, বলুন, তিনি রহমান, আমরা তার উপর ঈমান এনেছি এবং তারই উপরই ভরসা করেছি। অতঃপর শীঘ্রই তোমরা জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। এই আয়াতে আল্লাহর প্রতি বিশ্বাস ও তার উপর ভরসার গুরুত্ব তুলে ধরা হয়েছে। যারা আল্লাহকে একমাত্র সত্য মাবুদ হিসেবে গ্রহণ করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার উপর ভরসা করে, তারা সঠিক পথে আছে এবং যারা তা করে না, তারা বিভ্রান্তিতে রয়েছে। এরপরে সূরা মুলকের শেষ আয়াত অর্থাৎ ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে, বলুন, তোমরা ভেবে দেখেছো কি, যদি তোমাদের পানি ভূগর্ভে বিলীন হয়ে যায়, তবে কে তোমাদের স্বচ্ছ পানি সরবরাহ করবে? এই আয়াতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে, যদি ভূপৃষ্ঠের উপরের পানি অর্থাৎ নদীর পানি, ঝর্ণার পানি ভূগর্ভে চলে যায়, তাহলে কে তোমাদের মিষ্টি পানি সরবরাহ করবে? এটি মানুষকে চিন্তা করতে উৎসাহিত করে যে এই পৃথিবীতে যা কিছু ঘটছে তার সবই আল্লাহর ইচ্ছায় এবং তারই অনুগ্রহ। এটাই ছিল সূরা মুলকের শেষ আয়াত। প্রথম ৩টা পর্বের আয়াতের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ।